হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে জামাই ষষ্ঠী। দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং রেডি হয়েও গেছি অনেকটা। তো আমরা এবার বেরোবো। তো আমরা বেরিয়ে গেছি। দেখো, টোটো করে যাচ্ছি আমার মামা বাড়ি। আমার মামা বাড়িতে আমাদের জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ ছিল। তো আমার বাবা মা সবাই আমরা চারজন মিলে যাচ্ছি। আমার মাসিরাও চলে এসেছে ওখানে। ওরা কালকে রাত্রেবেলা পৌঁছে গেছে। আমরা জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় যাচ্ছি। তো একটু লেট হয়ে গেছে আমাদের যেতে যেতে। ওরা অনেকবার ফোনও করেছিল আমাদেরকে। তো এখন দেখো আমরা যাচ্ছি আমাদের মামাদের বাড়ির একটা রাস্তা। তো এটা আমরা রাস্তা দিয়ে ঢুকছি। তো খুব খুশি, আমার মাও খুব হ্যাপি। জামাই ষষ্ঠীতে যাচ্ছে। আমার বাবা তো সবার আগে আগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমাদের সাথে যাও, কী কী হয় আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমাদের জামাই ষষ্ঠীটা কেমন কাটলো। কিন্তু খুব দুঃখের বিষয়, আমি জামাই ষষ্ঠীতে থাকতে পারিনি। তো আমাদের দিদার বাড়ি যেটা নিয়ম, জামাই ষষ্ঠীর দিন আমার দিদার বাড়িতে বেশিরভাগ চিড়ে মুড়ি আর হচ্ছে তোমার নিরামিষটাই হয়, যেহেতু আমার দিদার পুজো করে। তো জামাই ষষ্ঠীর দিন আমি ছিলাম, কিন্তু তার পরের দিন আমাদের মেন খাওয়া দাওয়াটা হয়। তো আমার কপালে সেটা ছিল না। আমার একটা হঠাৎ কাজ পড়ে গিয়েছিলো, আমি সারাদিন বাড়িতে ছিলাম না ওই দিনকে। মানে খাসির মাংস আরও অনেক কিছু হয়েছিল। তো ওই খাওয়াটা আমি খেতে পারিনি, ওটা দুঃখের বিষয়। ওই দিনটা আমি ছিলাম না। এটা জামাই ষষ্ঠীর দিন সকালবেলা। তো আমার বাবা একটু মজা করে দিদাকে কুমড়ো দিয়েছিল। হ্যাঁ, যে ও কিছু পায়নি সারা বাজার ঘুরে ঘুরে, তাই আপনার জন্য একটা কুমড়ো নিয়ে এসেছি। এটা একটা মজার ছলে দিয়েছিল, কিন্তু মোটামুটি এনেছিল। দিদার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলো, আম মিষ্টি যা যা আনে জামাইরা সবই নিয়ে এসেছিলো। তো এইটা হচ্ছে আমার মামার ছেলে। দেখো, এসে আগে আমার কোলে উঠে পড়েছে। ওর জন্য কিছু চকলেটস নিয়ে এসেছিলাম, ওর জন্য না, আরও বাচ্চা কাচ্চা যারা ছিল তাদের সবার জন্য নিয়ে এসেছিলাম। তো ও এসে আগে আমার কোলে উঠে পড়েছে, ওর খুব প্রিয় আমি। তো ওই জন্য এদিকে দেখো দিদা পুজোর জোগাড় করছে, ষষ্ঠী পুজো হবে। তো যা যা লাগে পুজোতে সেসব সব কিছু জোগাড় করছে। তো সকালবেলা আমাকে ব্রেকফাস্ট দিয়েছে। তো দেখো ব্রেকফাস্টে কী কী দিয়েছে, চিড়ে মুড়ি দই মিষ্টি আম আরও অনেক কিছু দিচ্ছিলো। আমি নিইনি, কারণ আমি এত কিছু খাই না। হ্যাঁ, আমি অল্প করে কোনো রকম একটু নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই। এখানে মুড়ি আছে, দই আছে, মিষ্টি আর একটু আম নিয়েছিলাম, আর কিছু বেশি কিছু নিইনি আমি। আমার মা আমার বাবাকে দেওয়ার আগেই বলছে আমার খিদে পেয়ে গেছে। তো আমাকে দিয়ে দেওয়ার আগে আমি খেয়ে নিই। ওদিকে আমার দিদা মা বাবার থালা সাজাচ্ছে, যেহেতু বড় জামাই ওই জন্য সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিচ্ছে। ঠিক আছে। তো এদিকে দেখো, এদিকে আমার মামি দেখো এদিকে রান্না করছে। আর এই আমার পুচকু, ও আমাকে পেয়ে অনেক আদর করছে আজকে। ঠিক আছে, সবসময় আমারই সাথে সাথে ছিল। যে অনেক দিন পর দেখেছে, সারাক্ষণ ফোনের মধ্যে দেখতে থাকে আমাকে। তো অনেক দিন পর দেখে খুবই আদর করছে। এখানে দেখো, এখানে হচ্ছে বাবাকে আর কি মানে দিদা যেটা দিল জামা দিয়ে, মানে আর কি কি নিয়ম আছে হাওয়া টাওয়া দেওয়া এসব করা হচ্ছিল। এটা আমার বাবাকে একটা জামা দিল আর কি কি দিয়েছিল। আর এদিকে আমার মেসোকেও দিদা দেবে। তো কেউ এখানে বসি টসি আর দিদা করার সময় পাইনি। দিদা পুজো দিতে মানে পুজো দিয়েছে, একটু শরীরটা খারাপ ছিল। তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই সবাইকে হাতে দিয়ে আর কি যেহেতু খাওয়া দাওয়া সবার হয়ে গেছিলো, জামা টামাগুলো দেওয়া হয়েছিল না। তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই জামাগুলো দিয়ে সবাইকে একটু হাওয়া টাওয়া দিয়ে যেসব নিয়ম আছে এগুলো একটু করে দিচ্ছিলো সেই সময়। তারপরে যে দুপুরবেলার এই খাওয়া দাওয়া এখানে এখন পর্ব চলছে। যেহেতু জামাই ষষ্ঠীতে দিদার পুজো করে, যেহেতু এখানে নিরামিষই খাওয়া দাওয়া চলছে। এটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন। যেহেতু আমি ষষ্ঠীর পরের দিন ছিলাম না, যে ষষ্ঠীর পরের দিনের যে মেন খাওয়াটা, সেই সব খাওয়াটা আমি মিস করে গিয়েছিলাম। ওই দিন পুরো দিনটা আমি ছিলাম না। এইটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন। তো এখানে দুপুরবেলায় মেনুতে ছিল দুপুরবেলার মাছ টাছ আরও অনেক কিছু ছিল। তো রাত্রিবেলা আমাদের আরও অনেক কিছু আইটেম হয়েছিল। তো এখন এই যে সবাই মিলে আমরা কুলার চালিয়ে, প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য কুলারটাকে বাইরে বার করে কুলার চালিয়ে উঠোনে বসে সবাই মিলে গল্প করছি, হাওয়া খাচ্ছি। এই দেখো রাত্রিবেলা আমাদের এখানে এখন চলছে রান্নাবান্নার প্রস্তুতি। তো রাত্রিবেলা ফ্রাইড রাইস আর মাংসর আইটেম করা হয়েছিল। কালকে তো আমি যেহেতু ছিলাম না, ওই জন্য মামা বলল যে আজকে তাহলে রাহুল যখন আছে তখন আরেকবার হবে কিছু। তো
তো কালকে হয়েছিল খাসির মাংস হয়েছিল, মুগ ডাল হয়েছিল, আর অনেক কিছু হয়েছিল। তো যেহেতু কালকে আমি ছিলাম না, ওই জন্য আজকে আবার স্পেশাল করে আমার জন্য আবার সব কিছু করা হচ্ছিল, যে ফ্রাইড রাইস আর মুরগির মাংস আজকে। এই যেখানে ছেলেপেলে সব খেলা করছে, আর এই যে আমাদের পুকুলু এখানে খেলা দেখছে। তো সবাই খুব ওদিকে কাজে ব্যস্ত, আর আমি এখানে একটু করে ভিডিও করছিলাম। এই যে এখন দেখো এখানে আমি আর আমার মামি রান্না করছি বসে, মানে মামি আর আমি ভাতটা করছিলাম ফ্রাইড রাইসের। তো আমি এখানে বসে বসে ফোন ঘাঁটছি ভাত হতে হতে, জানি না কি করছিলাম, ফোনে কিছু একটা করছিলাম হয়তো। তো রান্নাটা বলতে আমি আর আমার মা মিলে, ফ্রাইড রাইসটা আমি আর আমার মা মিলে করছিলাম, আর মাংসটা আমার মেশোই রান্না করেছে। মেশো রান্না খুব ভালো করে মাংসটা, তো দেখতেই পাবে মেশো রান্না করছে। এটা আমি করছিলাম, খানিক পরে আমার মেশো এসেছিলো, আমার খুব গরম লাগছিলো, আমি আর পাচ্ছিলাম না এখানে। সবাই একটু আনন্দ হচ্ছিলো কাঠের উনুনে রান্না করতে, গ্যাস আছে তবুও কাঠের উনুনে রান্না হবে, সবাই একটু এরকম আনন্দ মজা করে, ওই জন্যই করা হচ্ছিল। এদিকে সব দৌড়াদৌড়ি, ছেলেপেলে দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি। এই যে দেখো এখানে রান্না হচ্ছে মাংসটা রান্না করছে আমার মেশো। তো মেশো মাংসটা ভালোই রান্না করে, তো ওই জন্য মেশো রান্না করছে, রান্না করা হয়ে গেছে। তারপরে এখানে সব খাওয়া দাওয়া চলছে, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছি। তো আমার মা আমাদের সবাইকে দিচ্ছে খাওয়া। তো খুবই আনন্দ করলাম আজকে, যেহেতু আমি কালকে থাকতে পারিনি সবার সাথে। আজকে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। অনেক দিন পর আমি সবার সাথে এরকম ষষ্ঠীতে সবার সাথে বসে খুব আনন্দ করে খেলাম। তো খুব ভালো লাগলো, খুব মজা লাগলো। তো খুবই ভালো লাগলো, কারণ আমি বেশিরভাগ অনুষ্ঠানে আমি নিজে থাকতে পারি না, তো তাই। তো এই হচ্ছিল আজকের ষষ্ঠীর ব্লগ। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।